বন্ধুরা, এই বিহারের স্থাপত্যশৈলী ছিল অবিশ্বাস্য সুন্দর। এক বিশাল কেন্দ্রীয় মন্দিরের চারদিকে সারিবদ্ধভাবে সাজানো ছিল ১৭৭টি কক্ষ বা শিক্ষার্থীদের আবাসস্থল। মাঝখানের এই বিশিষ্ট স্থাপনাটি এতটাই বিশাল ছিল যা বর্তমানে ১০ তলা ভবনের সমান উঁচু। আর কি অসাধারণ ছিল এর দেয়ালের কারুকার্য! শত শত পোড়া মাটির ফলকে ফুটিয়ে তোলা হয়েছে সেকালের মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। পাহাড়পুরের এই প্রাচীন স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। একসময় যেখানে ছিল জ্ঞান আর শান্তির জয়গান, আজ সেখানে শুধু পড়ে আছে ইট পাথরের ধ্বংসাবশেষ। কিন্তু কিভাবে ধ্বংস হলো এই বিশাল সোমপুর মহাবিহার? এটি কি কেবল সময়ের বিবর্তন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ধ্বংসলীলার ইতিহাস? ইতিহাস থেকে জানা যায়, পাল রাজবংশের পতনের পর বাংলায় শুরু হয় রাজনৈতিক বিশৃঙ্খলা ও ক্ষমতার লড়াই। ফলে রাজকীয় পৃষ্ঠপোষকতা হারিয়ে মহাবিহারটি দুর্বল হয়ে পড়ে। এরপর একাদশ শতকে বঙ্গাল বাহিনীর আক্রমণের ফলে বিহারটি আগুনে ধ্বংস হয়ে যায়। ওই সময় আগুনে পুড়ে যায় সমস্ত গ্রন্থাগার, নির্মমভাবে হত্যা ও বিতাড়িত হয় ভিক্ষুদের। ধোম গ্রন্থাগার ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে এই সোমপুর মহাবিহার। তবে কোনো একক ব্যক্তি নয়, বরং বিদেশি আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ আর রক্ষণাবেক্ষণের অভাবেই একসময় এই জ্ঞানকেন্দ্র পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর শত শত বছর ধরে এটি ঝড়, বৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগে মাটির নিচে চাপা পড়েছিল, যা দেখতে অনেকটা পাহাড়ের মতনই মনে হতো। ফলে কালক্রমে সোমপুর মহাবিহারের নাম হয়ে যায় পাহাড়পুর। পরবর্তীতে ১৮৭৯ সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এটি আবিষ্কার করেন। এরপর ১৯২৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত টানা ১১ বছর খননের পর এই বিহারের অবকাঠামো বেরিয়ে আসে। ১৯২৩ সালে খননের ফলে এখান থেকে পাওয়া গেছে নানা মূল্যবান নিদর্শন, যা বর্তমানে পাহাড়পুর জাদুঘরে সংরক্ষিত করা হয়েছে। বর্তমানে এই জায়গাটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দেখাশোনা করছে। কালের পরিক্রমায় সময় বদলে গেছে শাসনকাল, কিন্তু এই লাল ইটের দেয়ালগুলো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের গৌরবের সাক্ষী হয়ে। চীন, তিব্বত আর দক্ষিণ এশিয়ার দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসত জ্ঞানের সন্ধানে। তখন আমরা ছিলাম বিশ্বকে পথ দেখানোর শিক্ষক। কিন্তু সময়ের কি অদ্ভুত পরিহাস! একসময় যে মাটি জ্ঞান বিলিয়ে দিত, আজ সেই মাটির মানুষ হয়ে আমরা জ্ঞান আর প্রযুক্তির খোঁজে পাড়ি জমাই অন্য দেশে। বিদেশের বড় বড় ডিগ্রি আর আধুনিকতায় যখন আমরা মুগ্ধ হই, তখন আমাদের এই গর্বিত স্থাপনাগুলো যেন নীরবে দাঁড়িয়ে প্রশ্ন করে, কেন আমরা আমাদের সেই সোনালী অতীতকে ভুলে গেলাম? পাহাড়পুর আমাদের মনে করিয়ে দেয়, আমাদের রক্তে কোনো এক সময়ে বিশ্বজয়ের মেধা ছিল। তাই আমাদের উচিত নিজেদের শেকড়কে চেনা। আসুন নিজের ইতিহাসকে জানি, নিজের দেশকে ভালোবাসি। কারণ যে জাতি তার অতীতকে সম্মান করতে জানে না, সে জাতি কখনোই উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে না।